ঠিক আছে জি তাড়াতাড়ি ভাই জি বলেন বলেন ভাই আপনারা মাঝখান থেকে উঠেছেন কেন? শেষ করে দেবো। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক কথা উত্তর দিই, বিস্তারিত আলোচনা করলে সময়টা বেশি লাগছে। মৃত ব্যক্তি হোক আর জীবিত ব্যক্তি হোক অপরিজনীয় ছবি তোলা জায়েজ নয়। আর মানুষ যদি মারা যায় তবে ছবি তুলে তাকে স্মৃতিসৌধ নির্মাণ করা এটা আর একটা ফিতনা। সূরা নূহ আয়াত নম্বর 23 এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে। তাফসীর ইবনে কাসির সহ দেখেন মূর্তি পূজা এইভাবে শুরু হয়েছিল। জি যাবে যে কোনো পদ্ধতিতে কোরআন শিক্ষা করাটা ফরজ, পদ্ধতিটা ফরজ নয়। জি পর্দা সহকারে আপনি গোটা বিশ্ব জগতে ঘুরতে পারেন যদি সঙ্গে মাহরম থাকে। মাহরম না থাকলে না যাওয়াটাই ভালো, যে ফিতনা মুক্ত হয় যেতে পারেন। তবে সহিহ বুখারী 1086 নম্বর হাদিস বিশ্বনবী বলেছেন কোন মহিলা একাকী সফর করবে না, একদিন এক রাত্রি 24 ঘন্টা সফর একাকী মাহরম ব্যতীত জায়েজ নয়, হারাম। জি নামাজের নিয়তের সময় ফরজ নামাজ অথবা সুন্নাত নামাজ পড়তেছি, এটা কি মুখে বলতে হবে নাকি শুধু আল্লাহু আকবার বলে? মুখে পড়তে হবে না, ওটা অন্তর থেকে হয়ে গেছে। যে আপনি মুখ দিয়ে বলবেন, অন্তর যদি সাক্ষ্য না দেয় মুখ দ্বারা বলা সম্ভব নয়, অন্তর দ্বারা হয়ে গেছে, মুখে না। জি রাগ পর্যন্ত স্বামী যদি স্ত্রীকে বলে আমি তোমাকে তালাক করলাম, তোমার সঙ্গে থাকতে চাই না, এরকম যদি এরকম কোনো বাক্য বলে, রাগ করা অবস্থায় হোক আর যে কোনো অবস্থায় হোক, যদি সজ্ঞানে যদি বলে যে আমি তোমাকে রাখলাম না, তোমাকে ত্যাগ করলাম, তালাক দিলাম, যদি এই কথা মুখ দ্বারা বের হয়, এক তালাক গণ্য হবে, 3 তালাক নয়। এক বৈঠকে 100 খান তালাক দিলেও এক তালাকই গণ্য হবে, 3 তালাক নয়। জি মেয়েদের আগা কাটা যাবে কি যাবে না? মেয়েদের চুল যদি খুব বিশ্রী হয়ে যায়, স্বামী যদি অপছন্দ করে এবং চুল যদি খুব এরো খেরো হয়ে যায়, সেক্ষেত্রে কাটা যাবে। কিন্তু অতিরিক্ত ফ্যাশন করার জন্য, অতিরিক্ত সৌন্দর্য বর্ধন করার জন্য চুল কাটা উচিত নয়। বিয়েতে গায়ে হলুদ মাখানো এটা তো শর্টকাট হবে না রে ভাই, কারণ ভাবি যে মাখায় যে দেওরকে, কোথায় কোথায় মাখায়। আর গ্রামের যত ভাবিগুলো আছে, ছেলে নাকি বিয়ের দিনে গা ধুতে পারে না, উনিকে বিয়ে করতে যাবে, গা ধোয়াই জানে না, বিয়ের দিনে গা ধুয়ে দিতে হবে, গোসল করে দিতে হবে। ভণ্ডামি, নোংরামি, অশ্লীলতা, বেহাপনামো। ভাই ছোট্ট একটা প্রশ্ন করে আপনাদেরকে বলি, ভাই বলুন তো, একটা যুবক একটা ছেলে বয়স 20 বছর হয়ে গেছে, তারা দুই ভাই এক চাদরের নিচে ঘুমাতে পারবে না? দুই বোন, আপন দুই বোন একদম প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তারা কি এক চাদরের নিচে ঘুমাতে পারবে না? তো ভাই দুই ভাই যদি এক চাদরের নিচে যদি ঘুমাতে না পারে, যদি পূর্ণবয়স্ক হয়ে যায়, দুই বোন যদি এক চাদরের নিচে ঘুমাতে না পারে, তো বুবু হোক আর খালা হোক আর বোন বোনকে তার শরীর ডলিয়ে এই হলুদ মাখাবেটা যায় হয় কিভাবে? ছোট্ট একটা কথা বলি মা বোনদের উদ্দেশ্যে, যে নারী বেপর্দা, যে নারী বেপর্দা, পর্দা করে না, এই নারীর সামনেও পর্দাশীল নারী তার সৌন্দর্য প্রকাশ করতে পারবে না। কথা বুঝতে পারছেন কি ভাই? যে বেপর্দা নারী, একটা মডার্ন নারী, কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে, এমনি ঘুরে বেড়ায় সবসময় আলখেল্লা, মন মানসিকতা ভালো না, এই নারীর সামনেও একটা ধার্মিক নারী তার সৌন্দর্য প্রকাশ করতে পারবে না। কেন? কারণ এর সৌন্দর্য দেখে ওই বদ নারী তার স্বামীকে বলবে, জানো ওর বউ বোরকা পরে থাকে কি দেখতে। এই জন্য শেখ সালেহ আল উসাইমিন, আব্দুল আজিজ বিন বাজ তারা বলছে পারবে না। আরেকটা কথা এখানে ক্লিয়ার, নারীর পর্দা কতটা হবে, মুখ্য সৌন্দর্য ঢেকে রাখা, এটা কি উচিত কি উচিত নয়? ভাই একটা কথা মনে রাখবেন, সূরা নূর পড়বেন 59 থেকে 65 নম্বর আয়াত, আল্লাহ কোরআন মাজিদে একাধিকবার বলেছে যারা বয়স্কা নারী তাদের পর্দার শিথিলতা আছে, তাদের সৌন্দর্য প্রকাশ করতে পারবে। পর্দার শিথিলতা বলতে কি বোঝায়? একটা বয়স্কা নারী কি খুলে রাখতে পারবে বলেন? বয়স্কা নারীর জন্য আল্লাহ ছাড় দিয়েছেন যে পর্দার শিথিলতা কাদের জন্য? বয়স্কা নারী যাদের বিয়ে করার কোনো চান্স নাই, গালমাল জড়ো হয়ে গেছে, রিজেক্টেড, কেউ তাকায় না, আল্লাহ বলেছে এই সব নারীদের পর্দার শিথিলতা আছে। তো বলুন তো এই নারীর জন্য কি শিথিলতা আছে? পর্দার। তো কোনটা খুলে রাখতে পারে? মুখ, অন্য কিছু খুলে রাখতে পারবে? তার মানে বোঝা গেল যে স্বাভাবিকভাবে পর্দা হচ্ছে মুখমণ্ডল ঢেকে রাখাটাও, আর শিথিল পর্দা কোনটা? মুখটাকে খুলে রাখা। কোরআন মাজিদ দ্বারা প্রমাণিত, বিতর্ক জায়গা আছে আর
আরেকটা দেখেন, সুনান তিরমিজি, আবু দাউদ, বুখারী, মুসলিম একাধিক হাদিস, আল্লাহ রাসূল বলেছে যখন তোমরা যে নারীকে বিয়ে করতে চাও তার সৌন্দর্য দেখে নাও। এখন সৌন্দর্য বলতে কি? অন্য কিছু দেখবেন? তো সৌন্দর্য বলতে কি? কতদূর দেখা যায়? একটা নারী যখন বিয়ে করতে যায় মেয়েটা কতদূর দেখা যায়? তার মুখমণ্ডল আর হাতের কবজি। তার মানে বোঝা গেল মুখমণ্ডল এটা সৌন্দর্যের অন্তর্ভুক্ত, আর বিয়ে করার সময় এটা দেখা যায়। স্বাভাবিকভাবে মেয়ের এই মুখমণ্ডল দেখা যায় নয়। তার মানে বোঝা গেল পর্দা, মুখটাকে ঢেকে রাখা এটা পর্দা, মুখটাকে খুলে রাখা এটা শিথিলতা। এখান থেকে সাবধান, সতর্ক থাকবেন। জি। জামাতের সময় মসজিদে চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কি? জামাতরত অবস্থাতে চেয়ারে সালাত আদায় করা যাবে কি যাবে না? ভাই, জামাতে সালাতরত অবস্থায় চেয়ারে সালাত আদায় করতে পারবেন কি পারবেন না? জি পারবেন, একটা শর্তে। কিছু কিছু ব্যক্তিকে দেখা যায় বউকে নিয়ে বাজার করতে যায়, মর্নিং ওয়ার্ক করে, কত কি করে, কিচ্ছু হয় না, মসজিদে ঢুকলে ন্যাংরা হয়ে যায় বেটা, আছে না নাই? এই ব্যক্তির জন্য চেয়ার নয়, এই ব্যক্তির জন্য চেয়ার নয়। নামাজের মধ্যে দাঁড়ানো এটা কি বিধান? ফরজ। সূরা বাকারা আয়াত নম্বর 238, কিয়াম করা কি? দাঁড়ানো ফরজ। এই বিধানটা তো সহজে লঙ্ঘন হয় না। যখন দাঁড়াতেই পারছেন না, কষ্ট হচ্ছে না, হালকা কষ্ট হচ্ছে, আল্লাহ জানে। একটা ফরজ বিধান তো সহজে লঙ্ঘন করা যায় না। এটা সর্বশেষ হিসাবে আপনি চেয়ারে বসে সালাত আদায় করতে পারেন, স্বাভাবিকভাবে নয়। জানাজা সালাত ও ফরজ সালাতের পর মুনাজাত করার বিধান কি? দোয়া করা প্রসঙ্গে জানতে চেয়েছেন, এই বিষয়টা নিয়ে তো মারামারি শেষ নাই। ভাই একটা কথা মনে রাখবেন, বিশ্বনবী দোয়া নিয়ে যে বাড়াবাড়ি হবে আগে থেকে ভবিষ্যৎবাণী করে গেছেন। সুনান আবু দাউদ কিতাবুত তাহারাত হাদিস নাম্বার 96-97 খুলে দেখেন। সুনান আবু দাউদ 1480 নম্বর হাদিস খুলে দেখেন। মুসনাদে আবি দাউদ তাইলেসি হাদিস নাম্বার 197 খুলে দেখেন। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মত দুটো জিনিস নিয়ে বাড়াবাড়ি করবে। কয়টা জিনিস নিয়ে? দুটো জিনিস নিয়ে গুলু করবে, বাড়াবাড়ি, সীমালঙ্ঘন, অতিরঞ্জন, ইফরাত তাফরিদ করবে। একটা হচ্ছে তুহুর, পবিত্রতা নিয়ে, মানে এই যে পেশাব ফেরার পরে আগে ঢিল পরে পানি, আগে পানি পরে ঢিল, এটা হচ্ছে বাড়াবাড়ি। আর দুই, আর দোয়া নিয়ে আমার উম্মতের মধ্যে বাড়াবাড়ি হবে, বিশ্বনবী আগে থেকে বলেছে। ভাই দোয়া নিয়ে বাড়াবাড়ি আছে না নাই? আসেন আমরা আপনাকে ছোট্ট করে বোঝানোর চেষ্টা করছি যে দোয়া করার পদ্ধতি কি। আমি যতটুকু পড়াশোনা করেছি, পক্ষে বিপক্ষে না 40টা বই পড়েছি। যারা বলছে দোয়া করতে হবে তাদেরও পক্ষে, যারা বলছে করতে হবে না তাদেরও বিপক্ষে। বাংলা বই তার কটা আছে, উর্দুতে প্রচুর আছে। বাংলা, উর্দু, আরবি, ইংরেজি দিয়ে 40-এর অধিক বই পড়ে আমি যতটা বুঝেছি, ভাই দোয়া করতে হবে না, দোয়া করাকে বিদাত একজনও বলে না। সবাই বলে দোয়া করা ইবাদত। কি বললাম? দোয়া করা বেদাত কেউ বলে নাই। দোয়া করা ইবাদত সকলেই বলে। তাহলে বেদাত কোনটাকে বলে? দোয়া করাকে নয়, দোয়া করার পদ্ধতিকে। কি বললাম? দোয়া করাকে বেদাত বলে না। কোনটাকে বেদাত বলে? দোয়া করার পদ্ধতিকে। দোয়া করার পদ্ধতি বিশ্বনবীর তরফ থেকে 3 ভাবে আমাদের শিখিয়েছে। কয় ভাবে? 3 ভাবে। এক, কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজেই জিহ্বা নড়িয়ে নড়িয়ে দোয়া পড়বেন, দোয়া হয়ে যাবে। এই জন্য হাত তোলার দরকার নাই, ইমাম সাহেবকে ডাকার প্রয়োজন নাই। দলিল, মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলে করেন, ইমামকে ডাকেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলে করেন, ইমামকে ডাকেন। বাথরুমে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলে করেন, ইমামকে ডাকেন। বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলে করেন। পোশাক পরিধানের দোয়া আছে না নাই? হাত তুলে করেন। জুতো পরিধানের দোয়া আছে না নাই? হাত তুলে করেন। গাড়িতে ওঠার দোয়া আছে না নাই? হাত তুলে করেন। আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? হাত তুলে করেন, ইমামকে ডাকেন। তার মানে বোঝা গেল কিছু কিছু দোয়া আছে যেগুলোতে হাতও তুলতে হয় না, ইমামের সঙ্গেও দরকার নাই। আমাদের মাথার মধ্যে, মগজের মধ্যে একটা কোরআনো ভাইরাস ঢুকেছে। কি ভাইরাস? চায়না থেকে এসেছে। সে ভাইরাস হচ্ছে এটাই যে দোয়া মানেই হাত তুলতে হবে, হাত না তুললে দোয়া হয় না। এটা একটা ভ্রান্তিকর ধারণা, এ ধারণা সঠিক নয়। বাবুতে স্ত্রী সহসের দোয়া আছে না নাই? আছে না ভাই? স্ত্রী সহসের দোয়া কারা কারা হাত তুলে করেন? কেউ হাত তুলে করেন স্ত্রী সহসের দোয়া? না। এক কাজ করি, ইমাম সাহেব বলে, ইমাম সাহেব রাত্রি 12টা 20 বাজে আসেন, বাড়ি পেছনে খবর আছে, আপনি দোয়া পড়বেন, আমরা স্বামী স্ত্রী আমিন আমিন বলবো। তাহলে বোঝা গেল কিছু কিছু দোয়া আছে ইমাম সাহেবের দরকার নাই, হাত তোলারও দরকার নেই, মুখ দ্বারা বললে হয়ে যায়। ঠিক ফরজ নামাজের শেষে দোয়া আছে, তবে পদ্ধতিটা নাই।
ইমাম মুক্তাদি সকলেই একা একা বসে বসে দোয়া করবে। জানাজার শেষে দোয়া আছে, তবে হাত তোলা পদ্ধতি নাই। তবে আপনি কবরে দাফন করে দিয়েছেন আপনার বাবাকে, দুদিন পর কবরে দেখতে গিয়েছেন, যাওয়ার পরে আপনি একা একা দুই হাত তুলে দোয়া করতে পারবেন, জায়েজ, সুন্নাত। দলিল সহিহ মুসলিম কিতাব জানাইজ প্রথম খণ্ড 113 পৃষ্ঠা। বিশ্বনবী হঠাৎই একদিন রাত্রে বাড়িতে নাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এসে দেখছেন যে কবরস্থানে গিয়ে বিশ্বনবী 3 বার তিনি দুই হাত তুলে দোয়া করলেন। এখন এটা থেকে অনেকে দলিল, এই তো বিশ্বনবী কবরস্থানে দোয়া করেছে, দলিল দিচ্ছে কি দিচ্ছে না? তো দলিল দিচ্ছে, কিন্তু দলিলটা তাদের যথার্থ নয়। কেন ভাই বলুন তো, বিশ্বনবী সে রাত্রিতে কোনো মানুষ মৃত্যুবরণ করেছিল, দাফন করার পরে দোয়া করেছিল না পুরাতন কবরস্থান? পুরাতন কবরস্থান, সে রাতে কাউকে দাফন করে নাই, দাফন করার পরে দোয়ার এটা হাদিস নয়। 2 নাম্বার, যে বিশ্ব নবী তিনি দোয়া করছিলেন, আম্মাজান পেছন থেকে দেখছেন, আম্মাজান কি সঙ্গে সঙ্গে পেছনে গিয়ে বলেছে আল্লাহুম্মা আমিন, শরীক নিয়েছে? তাহলে এটা সম্মিলিত নয়, এটা একা একা। কথা বুঝতে পারছেন কি ভাই? জানাজার পরে দোয়া প্রমাণিত, হাত তোলা প্রমাণিত নয়। কবরস্থানে গিয়ে একা একা দুই হাত তুলে দোয়া করতে আপনি পারবেন, সারা রাত ধরে করেন, কেউ নিষেধ করে না।